গত ২১ তারিখ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো বাংলাদেশ নিস্তব্ধ হয়ে গিয়েছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে কাঁদেনি বাংলাদেশে এমন মানুষ খুব কমই রয়েছে। শিক্ষার্থীদের পোড়ার গন্ধ এখনও নাকের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। এই ঘটনার কিছু ভিডিও ফুটেজ রয়েছে, যেগুলো দেখার পর অনেক মানুষই নিজেকে ঠিক রাখতে পারেনি। আত্মীয় স্বজনদের কান্নায় পুরো বাংলাদেশের পরিবেশ যেন ভারী হয়ে উঠেছিল। এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে বাংলাদেশের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিভিন্ন মিডিয়ার তথ্য মতে এখন পর্যন্ত 20 থেকে 30 জন শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় 170 থেকে 180 জন। তবে এই ঘটনাটি একটি জাতীয় ক্রাইসিস হলেও এটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চলছে। এই ঘটনাটি নিয়ে কারসাজি বা রাজনীতি চলছে বলে মনে করছেন অনেক শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দাবি যে এই বিমান দুর্ঘটনায় যেই পরিমাণ শিক্ষার্থী মারা গিয়েছে তাদের সঠিক তথ্য প্রকাশ করছে না কর্তৃপক্ষ, এবং তারা আরও একটি অভিযোগ করেন যে লাশগুলো চুরি করার জন্য রাতে পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ক্যাম্পাসে ঢুকেছেন। রাত্রে একটা সময় এখন লাশ চুরি করতে আইছে, সব পোলাপান হোস্টেল বাইরে গেছে। শিক্ষার্থীদের দাবি এই প্লেন দুর্ঘটনায় কমপক্ষে 100 থেকে 150 শিক্ষার্থী মারা গিয়েছে। কোনোদিনও 30 জন মারা যায়নি, অবশ্যই এর চেয়ে বেশি মারা গেছে। মিনিমাম 150 জন মারা গেছে, মিনিমাম 150 জন, 150 প্লাস। তার রেফারেন্সে তারা বলছেন যে প্লেনটি সরাসরি গিয়ে দুটি ক্লাসরুমে একসাথে আঘাত এনেছে এবং ওই দুটি ক্লাসরুমেই তখন ক্লাস চলছিল। মাইলস্টোনের মতো স্কুলে একটি ক্লাসরুমে কমপক্ষে 40 জনের উপরে স্টুডেন্ট রয়েছিল, সেই হিসাবে 80 জন তো এখানেই হয়। তাহলে তারা কিভাবে বলে যে 20 থেকে 30 জন শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে? শিক্ষার্থীরা বলছেন কলেজ কর্তৃপক্ষ এবং সরকার এই বিষয়টা তাদের কাছ থেকে লুকানোর চেষ্টা করছে, আর এই জন্য তারা সুষ্ঠু তদন্ত, নিহত এবং আহতদের সঠিক তথ্য প্রকাশ, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ এবং গতকাল যেই এইচএসসি পরীক্ষা ছিল সেটি বাতিল সহ এরকম আরও 6টি দাবি নিয়ে ঢাকা সচিবালয়ের সামনে গিয়ে তারা আন্দোলন শুরু করে। এক সময় উত্তেজিত শিক্ষার্থীরা সচিবালয়ের মেইন গেট ভেঙে ভিতরে ঢুকে যায়। পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝতে চায়নি এবং পরবর্তীতে পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি সংঘর্ষ ঘটে। পুলিশ লাঠিচার্জ করে এবং পরবর্তীতে ধীরে ধীরে সেখান থেকে তারা বের হতে শুরু করে। এখন ব্যক্তিগতভাবে আমিও শিক্ষার্থীদের এই যে 6 দফা দাবি বা যেই দাবি নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে গিয়েছেন বা সচিবালয়ের ভিতরে ঢুকেছেন, সেই দাবিগুলোর সাথে আমিও একমত। এত বড় একটি দুর্ঘটনায় মাত্র 20 থেকে 30 জন মানুষ মারা যাবে, এটি আমারও কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। কিন্তু সেই সাথে সাথে আমার আরও মনে হচ্ছিল কলেজ কর্তৃপক্ষ এবং সরকারকে আপনাদের আরও 2-1টা দিন সময় দেওয়ার উচিত ছিল। কর্তৃপক্ষ এবং সরকার দুজনের সাথেই আপনাদের আরেকটু আলাপ আলোচনার দরকার ছিল, কিন্তু সেটি শিক্ষার্থীরা করেনি। যাক, সেটিও ঠিক আছে, কিন্তু পরবর্তীতে সচিবালয়ের মতো এমন একটি জায়গায় গিয়ে আপনারা মেইন গেট ভেঙে ভিতরে ঢুকে গাড়ি ঘোড়া ভাঙচুর করেছেন, এটি আমার কাছে ঠিক মনে হয়নি। দেখুন, এই ঘটনায় শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব তারা যদি পদত্যাগ করেন তাহলে এই ঘটনার কোনো লাভ বা ক্ষতি হবে না। তারা পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হবে না, বরঞ্চ আমার মনে হয় তারা তাদের পদে বহাল থেকে এই জিনিসগুলো সুন্দরভাবে যদি তদন্ত করে বা তাদেরকে বাধ্য করতে পারেন তাহলে সেটা হবে উত্তম। বিষয়টা যে খুব সেন্সিটিভ সেটি আমিও বুঝতে পারছি। যারা তাদের স্বজন হারিয়েছে তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটি কেবলমাত্র যারা হারিয়েছে তারাই বুঝতে পারছে। এমন অবস্থায় পুরোপুরিভাবে ভেঙে পড়লে চলবে না, পুরোপুরি ইমোশন দিয়ে কোনো কাজ করলে চলবে না। একটু বুঝে শুনে সামনের দিকে এগোতে হবে। মনে রাখতে হবে যে আমাদের ইমোশন নিয়ে যেন অন্য কেউ খেলতে না পারে, আমাদের ইমোশন যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে। আমি আবারও বলছি যে আপনারা যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছেন, যেই 6 দফা দাবি আপনারা দিয়েছেন সেটি একেবারেই পারফেক্ট, তবে সেটির জের ধরে আপনারা এমন কোনো কর্মকাণ্ড করেন না যেই কর্মকাণ্ডের প্রেক্ষিতে আপনারা যেই দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছেন বা যেই দাবিগুলো রাখছেন সেই দাবিগুলোর প্রাধান্যতা হারিয়ে ফেলে।